নমস্কার বন্ধুরা, গুহবাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পাবদার ঝাল। তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখানো মাছগুলোকে কড়াইতে দিয়েছি এবং পাবদা মাছ যেহেতু খুব ফোটে তাই আমি একটা চাপা দিয়ে ভাজবো। দেখুন, এপিট ওপিট করে বেশ লাল করে আমি পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার গ্রেভির জন্য কিছুটা পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলো দিয়েই আমি মাছের গ্রেভিটা তৈরি করব। কড়াইতে দিয়ে দিলাম মাছ ভাজার তেলেই একটু কালো জিরে ফোড়ন, আর এরপর দিয়ে দেব সর্ষে পোস্তর যে পেস্টটা করেছি সেই পেস্টটা। তেলের মধ্যে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন, আস্তে আস্তে আমি কষাচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, তার কারণ যেহেতু সর্ষে দেওয়া আছে তিতো যাতে না হয়ে যায় সেই জন্য আমি প্রথমেই একটু নুন দিয়ে দিলাম এবং খুব ভালো করে কষাবো। দেখুন, কষাতে কষাতে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম একটু হলুদ, আবারও হলুদ দিয়ে আমি কষাবো। বেশ সুন্দর কষে গেছে, চারপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার মিক্সির বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম। এই জলটা দিয়েও আমি আবার ভালো করে কষিয়ে নেব। দেখুন, কষাচ্ছি আর তেল ছাড়ছে। যত কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। আর এই সব রান্না একটু ধৈর্য সহকারে করতে হয়। এবার কিছুটা গরম জল করে নিয়েছি মাইক্রো ওভেনে, সেই জলটা দিয়ে দিলাম। গরম জল দিলে রান্নায় একটা ভালো টেস্ট হয়, সেই জন্যই আমি একটু গরম জলের ব্যবহার করি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে সব দেয়া হয়ে গেল। এবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে মাছগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঢাকনা খুলে দিলাম। আমার কিন্তু পাবদার ঝাল মোটামুটি রেডি। একটু ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব। দেখুন, তেল চারপাশে উঠে গেছে। আমার রান্না কিন্তু শেষ। এবার শেষে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। যেহেতু ঝাল পাবদার সেই জন্য একটু লাস্টে সর্ষের তেল দিয়ে দিলে না গন্ধটাও খুব ভালো হয় আর খেতেও ভীষণ স্বাদ হয়। আমি একটা সার্ভিং ডিশে নিয়েছি সর্ষে পাবদা ঝাল। গরম ভাতের সঙ্গে এটা ভীষণ ভালো লাগে খেতে। খুব সহজেই বানানো হয়ে যায়। আপনারাও এটা বাড়িতে বানাবেন। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকেও অ্যাক্টিভ করে নেবেন যাতে চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিকে নিয়ে। আজ আসি।